চালিয়ে না। শোনো, এটা গানের ক্লাস নয়, এটা স্কুল। কে গান গাইছিল বলো তো? ফুলি গাইছিল। ফুলি তুমি গান গাইছিলে? মিথ্যা কথা মাস্টারমশাই, বিশ্বাস হয় এরকম অন্যায় কাজ আমি করব? শোনো, তোমাদের মা বাবা স্কুলে ভর্তি করেছে লেখাপড়া করার জন্য, গান বাজনা করার জন্য নয়। দাঁড়াও, তোমার ব্যবস্থা হচ্ছে। খুব অসভ্য, এই মেয়েগুলো পড়াশোনা করে না। নামটা প্রেজেন্ট করি, তারপরে ব্যবস্থা হচ্ছে। বসো, নিজে নিজে বসো। কি ব্যাপার, আজকে সব ছাত্র আসে না মনে হচ্ছে? এই যে ঠ্যাংরি বাগদি, এই যে সাইকুড়ি হাজরা, এই যে মুনবুল্লি দাস, ফুলি মন্ডল, ঠিক ঠিক করে পড়া করবে কেমন? কালকে যে পড়া দিয়েছি মুখস্থ হয়েছে তো? কি ব্যাপার? ফুলি ফুলি সব বোনাস হয়ে গেল। ফুলি, আমি স্কুলে ট্রেনে চালে নতুন ট্রেন চাপাইলাম, মনে হচ্ছে ট্রেনের চালে হনুলা পাইছি। আমার ট্রেনগুলো সব ফাটিয়ে দিল। মাস্টারমশাই, আপনি তার জন্য চিন্তা করবেন না। আপনার হাতে লাঠি আছে, আপনি যদি না পারেন হাতে লাঠিটা আমাকে দিন, বাইরে যাব। আর এই টিনের চালে যদি হুনু লাপালাপি করে, একবার ওই লাঠিটা দিয়ে হুনুর পাছাতে চপ 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 করে 3 বাড়ি মারবো, হুনু লেজ গুটি পালিয়ে যাবে। ঠিক আছে, তুমি বসো বসো। চ হারামজাদা, তোর ওই থালা বাজানো ব্যবহার দেখে ওই স্কুলে বাচ্চা বাচ্চা মেয়ে গেল তোকে হনু মনে করছে। আমাকে হ্যাঁ। হনু মনে করছে? হ্যাঁ। ওর বাবার কলা ছাড়িয়ে খেয়ে নেবো। শোন বাবা, ওই স্কুলে বাবা উল্টো পাল্টা করবি না, আর মধ্যে আর কথা যেন বলবি না। বাবা এই যে স্কুল, এটা স্কুল। এই স্কুলে এইগুলো ঢালাই না কাদা? ওরে পিচ গলে গেছে, রোদে জোর দেখছি না এখন। ও, এটা পিচের ঘর। হ্যাঁ, এই যে শোনো, লেবার গালা সব কাজে খেতে চলে গেছে। বাবা কিরে, এখানে পেঁয়াজ বসিয়ে দিয়ে বাড়ি। এই যে শোনো, কালকে যে পড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে? ঠিক আছে, ফুলি তুমি আগে বলবে ফুলি, তারপরে ফুলির পেছনে পেছনে তোমরা সব পড়া করবে কেমন? আরামসে তখন ভর্তি হইল না। বলি মাস্টারমশাই, এই আমি যা বলবো তাই বলবে আমার সাথে। বলছি মাস্টারমশাই, করো করো ধরো ধরো, করো করো ধরো ধরো, করো 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 ধরো ধরো ধরো, করো করো ধরো ধরো, করো করো ধরো, করো করো ধরো ধরো। এ বাগালে ওই বাচ্চা মতন মেয়েটা কত সুন্দর পড়া বলছে, দেখ শুনলি? হ্যাঁ, কত সুন্দর এ পর আমার মুখস্থ। মুখস্থ মুখস্থ নয়, মুখস্থ। আমার মুখস্থ জীবনে স্কুলে চোখ আর ডিঙ্কাই নাই, আর তুই পড়ার মুখস্থ কি করে হইলো? ওইগুলো ওইদিকে যাই, ওরা আমি তখন শুনি না। হ্যাঁ, এই আমার মুখস্থ তো। শুনিয়ে মুখস্থ? হ্যাঁ, বাহ বাবা, তোর বুদ্ধি আছে, বলতো দেখি। তা যদি না বলতো আমার নাম হবল। বাবা কিরে, করো করো বাহ 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 বাবা, ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। স্কুল অনেক ভালো ভদ্র ঘরের মেয়ে ছিল আছে, আমি বলছি করো করো ভালো মেয়ে দেখলেই চেপে ধরো। ওই একজন কেমন জুতোর বাড়ি খেলে দেখলি না, ওই রকম দিবে। বাবা হ্যাঁ, স্কুলে গুগলি পুষতে হয় না? গুগলি পুষতে হলে হবে না, তোর বাবার এই টাকলা মাথাটাকে ভেজে তোকে দিবে শোয়ার। দাঁড়া, আর স্কুলে বাবা শোন, ওই মাস্টারকে যেন মধ্যে আর কথাটা বলবি না। যে আমরা বাপের মদ গেছি। এ মাতাল টেটা মেটা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না। টেটা মেটা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না। তো এটা গানের স্কুল নয়, এটা পড়াশোনার স্কুল। গান ফান বলতে যাই না। বাবা আগে মাস্টার সঙ্গে কথা বলে লাইনটা করি, আগে ভাত ভর্তি না হলে ভাত দেবে না। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার, আসুন। বলুন কিসের জন্য এসেছেন স্কুলে? বল ভাতের জন্য। এই যে ওরে তুই শালো চুপ রে, আমি কথা বলছি। ভাত দেওয়া হয়ে গেলে আর থাকবো না, খেতে বলবো। আগে ভাতের কথা বলি না। মাস্টার মশাই, আমি বড় আশা নিয়ে এসেছি, আমার একমাত্র ছেলেকে আপনার স্কুলে আমি ভর্তি করতে চাই। কে বললো?
একমাত্র ছেলেকে ভর্তি করতে চাই। ও একটা বললো না, কটা বলবো? নারী না কি বে, কটা বলবো রে? নারী না কি বে, এ বাকাল তো কটা বলবো? গোটা 15 বলো। 15টা বললে কি হবে? 15 থালা ভাত দেবে। আর একটা বললে? 8 থালা ভাত দেবে। 15 দিন খেতে পাবো, 15 দিন থালা ভাত বললে। সরকার পরিবার পরিকল্পনা করে দিয়েছে 15টা ছেলে নিয়ে যাবে। সেটা আবার কি জিনিস? একটা কি দুটোর বেশি সন্তান আর নেওয়া যাবে না। ও তবে কে সে ছেলে হোক আর মেয়ে হোক। সে বেটা ছেলে হলে খাসি, খাসি। আর মেয়ে ছেলে হলে অন্নপ্রাশন। আমি খাসি করবো বাবা। ওরে বাকালকে কি বলতে হয়? ওরে শালো খাসি ছাগল পাঁঠার হয়, তোর হবে না। এই যে শুনুন, হ্যাঁ, মাস্টারমশাই। আমার একমাত্র ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে, তো ভালো কথা। হ্যাঁ। আচ্ছা বলুন তো মশাই, আপনার ছেলের বয়স কত হয়েছে? বয়সটা কত হবে? আপনার ওই 25-26 বছর হবে। হ্যাঁ 25-26 বছর বয়স হয়ে গেছে? হ্যাঁ মাস্টারমশাই। এতদিন বাড়িতে ঘুমাইছিলেন? কেন কেন? না না, 25-26 বছর বয়স হয়েছে, আজ গেছিলেন প্রাইমারি স্কুলে ভর্তি করতে। আপনি জানেন না, একটা বাচ্চা ছেলে 5 বছর বয়স হলে তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়? 26 বছর ছেলে নিয়ে চলে এসেছেন, হতে না, বেরিয়ে যান। চ ছাগল চড়াবি গা। কেন কেন? তখন বললাম বারবার, ওই ছোট ছিলিস তখন, যে বাবা ছাগল চড়াতে হবে না, স্কুল যা, স্কুল যা। স্কুল গেলি না হ্যাঁ। আর তোর ভর্তি হবে না। হ্যাঁ তোর বয়স বেশি হয়ে গেছে, বলছে 5 বছর বয়সে আনতে হইতো। মাস্টারকে কি বলো? আমি বললাম, বলছি বয়স কত? আমার 25-26 বছর। তা 25 বলার দরকার কি? তাই কত বলবো? কেন 90-95 বলতে পারো না? কমিয়ে দিয়ে যাক বারে। এ বাকাল, এ 90-95 বললে কি হবে? 95 বললে 95 কেজি ছেলের ভাত দেবে, আর আচ্ছা। 25 বললে তো 25 ছেলের ভাত দেবে। ওরে তা লয়, তবে তোর বয়স প্রাইমারি স্কুলে ভর্তি করার বয়স পেরিং গেছে, হ্যাঁ। তোকে ভর্তি নেবে না। মাস্টারকে কি বলো? কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই, হ্যাঁ। আর মার খাওয়ার কোনো টাইম নাই। এক্ষুনি মাস্টার মার খেয়ে নিতে পারে। মাস্টারের নামে বলি না, হ্যাঁ। আগে কোনো পায়ে হাত ধরে ভর্তি হোক। মাস্টারমশাই, আপনি তো জানেন প্রবাদ একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নাই আর মায়ের খাবার কিন্তু কোনো টাইম নাই। কথাটা আপনি মন্দ বলেননি। হ্যাঁ ঠিক আছে, তুই যখন আপনার ইচ্ছা না ছেলেকে লেখাপড়া শেখাবেন, হ্যাঁ। আপনার ছেলেকে একটু স্কুলের ভেতরে ডাকুন, আমি আমার ছেলেকে একটু দেখি। হাবল বাবা লেগেছে লেগেছে, লেগেছে লেগেছে, তোর কথা কাজে লেগেছে। এইবার তো ওরে হাবল, ভাত খাবি রে খাবল খাবল। পাগাল, ওই মাস্টার বলছে আপনার ছেলেকে ডাকুন, হ্যাঁ। আমি ছেলেকে দেখবো, নে কিছু কথাবার্তা কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারি। আর শোন বাবা, বাবা ওই ভেতরে যাবি, ভালো ব্যবহার দেখাবি। হ্যাঁ। মাস্টার বয়স্ক মানুষ, কি বাবার? মাস্টার গিয়েই হ্যাঁ। পায়ে হাত দিয়ে ভক্তি করে প্রণামটো করবি, তাহলে বলবি ছেলেটা ভালো। আমি জীবনে কাউকে প্রণাম করেছি? তুমি দেখিয়ে দিও। আর চোখে আমাকে দিয়ে তাকাবো, আচ্ছা। আমি যেমন দেখাবো হ্যাঁ। তুই ওই রকমই করবি। চলে যা, ভেতরে যা, ভেতরে যা।